भक्तवत्सल भगवान की जय। सर्वाग्नि मानसमें परमारब्धम अस्मदीय श्री गुरु पादपद्मे शंखादित गुरुंत दंडवत प्रणिपादर्पणंतर समुपस्थित सभाय समूह साधु संतो महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपादर्पण करी तदनंतर अर्चित विग्रह वंदना। जय जय श्री राधा रमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। राधे मेरी स्वामिनी, मेरा देखो दास, जन्म जन्म मोहे दीजियो श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार, श्री वृषभानु की लाडली नित मेरी ओर निहार। छोटो करवा राधा रानी की जय, वृषभानु दुलारी की जय, कीर्तिदा कुमारी की जय। जय जय श्री राधे श्रवणताय गौर हरि बोल। प्रेम पुरुषोत्तम कली पावन अवतारी श्रीमन महाप्रभु राम सुंदरी परम प्रिय पार्षद श्री कृष्णदास कविराज गोस्वामी पाद रचित श्री चैतन्य चरितामृते हमरा कतिपय दिवस पूर्वे मध्यलीला अष्टम परिचित सदन करছিলাম। महाप्रभु प्रश्न করেছিলেন রায় পরশ্লোক সাধ্যের নির্ণয়। এর উত্তরে শ্রীমান শ্রী রায় রামানন্দজি তিনি প্রথমে वर्णाश्रम धर्म, तदनंतर कृष्ण कर्मार्पण, तदनंतर स्वधर्म त्याग, तदपश्चात ज्ञान मिश्रा भक्ति, একটি পর একটি বলতে লাগলেন। কিন্তু মহাপ্রভু সবগুলিকেই বাহ্য করে আগে বেরিয়ে গেলেন, কারণ এই সমস্ত ভেতরে বৈদিক ভক্তি ছিল। প্রত্যেকটি বৈদিক ভক্তি ছিল। রাধে শ্রী রাধে, শ্রী রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় রাধে, রাধে। জ্ঞান মিশ্রা ভক্তি পর্যন্ত ছিল বৈদিক ভক্তি। স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন সকল জগৎ মনে করে বিধি ভক্তি, বিধি ভক্তি ব্রজভাব পাইতে নারে শক্তি। যার মধ্যে ভক্তির বিকাশ কম আছে, বিধি অধিক আছে, যে কারণে মহাপ্রভু প্রত্যেকটিকে বললেন এহ বাহ্য। তদনন্তর জ্ঞান শূন্য ভক্তি যখন বললেন, জ্ঞান শূন্য ভক্তিকে প্রমাণ করার জন্য শ্রীমদ ভাগবতে ব্রহ্মস্তুতিতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে और सुंदर श्लोक उठालेन। ज्ञाने प्रयास मुदपाश्चनमन्तयेव जीवन्ति सन्मुखरितं भवदीयवर्तं
स्थाने स्थिता श्रुति गदाम तनु भगवानोवि जे प्रायसो जित जितो प्रसित स्त्रीलोक्या। अर्थात स्वयं ब्रह्मा जी भगवान की बोलছেন स्तुति करे, हे प्रभु, हे भगवान, निर्वेद ब्रह्म चिंता रूप ज्ञान चेष्टा की संपूर्ण रूपे दूरे परित्याग करे যে ভক্তগণ সাধুমুখ বিগলিত আপনার কথামৃত শ্রবণ করে ও কায় মন বাক্যে সাধুপথে স্থিত হইয়া জীবনযাত্রা নির্বাহ করে, ত্রৈলোক্য মধ্যে আপনি দুর্লভ হইয়া ও তাহাদের নিকট সুলভ। অর্থাৎ নির্বেদ ব্রহ্মভাব থেকে সাকার বিগ্রহের ভগবত গুণগাথাকে শ্রবণ করা শ্রেষ্ঠ বলে এখানে প্রমাণ করলেন। মহাপ্রভু যেখানে জ্ঞানের যে বন্ধন ছিল, জ্ঞানের অহংকার ছিল, পণ্ডিতজি বলতেন উপাধি ব্যাধি রেবচ। পণ্ডিত বিদ্বান এ সমস্ত উপাধি এগুলি ব্যাধি হয়, এর দ্বারা ভক্তি দূরে চলে যায়, থাকে না। এই কারণে মনুষ্যজনিতে ভক্তি বিকাশ হয়, কিন্তু দেবত্বজনিতে ভক্তির বিকাশ অতটা হয় না, কেন তারা একটি পদ নিয়ে উপাধি নিয়ে বসে আছেন। জ্ঞান শূন্য ভক্তিতে যেখানে জ্ঞানের কোনো বন্ধন নেই, কেবল ঠাকুরজির প্রতি ঐকান্তিক ভক্তি। মহাপ্রভু দেখলেন কি এর মধ্যে জ্ঞানের অহংকার নেই, বন্ধন নেই, তাই বলছেন এহ হয় আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। রায় রামানন্দ বলছেন জ্ঞান শূন্য ভক্তি অপেক্ষা প্রেম ভক্তি সর্বসাধন সার। যদি দেখা যায় জ্ঞান শূন্য ভক্তির নিমিত্ত গজরাজকে দেখা যায়, গজরাজের কোনো জ্ঞান ছিল না। ভগবান জগদীশ্বর পরব্রহ্ম কিছু বলবে, কোনো বেদমন্ত্রে স্তুতি করবে, কিছু ছিল না। কিন্তু তিনি কাতর কণ্ঠে ডেকেছিলেন এবং তার স্তুতিতে কোনো ঠাকুরজির নাম দেওয়া নেই। যে গজেন্দ্র মোক্ষ স্তোত্র, ভগবানের কোনো নাম দেওয়া নেই, কেন তো জানেই না ভগবানের নাম কি, অথচ ভগবানকে স্তুতি করেছে, যে কারণে ওখানে জ্ঞানের কোনো বন্ধন ছিল না। আর গজরাজ ভগবানের দর্শন পেয়ে গেল। এখানে কেবল ভক্তির বিকাশ ছিল, জ্ঞানের কোনো প্রাধান্যতা ছিল না। যে বস্তু জ্ঞানীগণ তপস্যা করেও লাভ করতে পারে না, বহু চেষ্টা করে জ্ঞানের মাধ্যমে গজরাজ বিনা জ্ঞানে তা লাভ করল। গজরাজের জ্ঞান কি ছিল? কোন স্কুলে পড়েছিল গজরাজ? অথচ বিনা জ্ঞানে ভগবানকে স্তুতি করে লাভ করল। আর একটি বস্তু দেখা যায় গজরাজের ক্ষেত্রে, যে গজরাজের সহস্রাধিক পত্নী ছিল, হাজারের উপরে, করিণীগণ নিয়ে ক্ষীরসাগরের জলে ত্রিকুট নামক পর্বতের পাদদেশে ঝর্ণার জলে জলক্রীড়া করছিল পত্নীগণ সহ। যখন তাকে গ্রাহ অর্থাৎ কুমির ধরল, 1 বছর নয় 100 বৎসর পর্যন্ত যুদ্ধ চলছে কুমিরের সঙ্গে। একজন করে সবাই ছেড়ে দিয়ে চলে গেল। অন্তিম সময়ে গজরাজ বলছে, হে পত্নীগণ, হে পুত্র কন্যাগণ, তোমাদের নিমিত্ত তো আমি সম্পূর্ণ জীবন দিয়ে দিয়েছি,
আমার জীবনের যত পরিশ্রম যাবতীয় কিছু সুখ স্বচ্ছন্দ সব তোমাদের জন্য দিয়ে দিয়েছি। আজ অন্তিম সময়ে তুমি আমার মুখ, তোমরা সবাই আমার মুখের সামনে থেকো, তোমাদের দেখে আমি প্রাণ ত্যাগ করব, তাতে আমি আনন্দে বলতে পারব। পত্নীগণ, পুত্র কন্যাগণ বলে তুমি তো মরো না আর বাঁচো না, কেন 100 বছর হয়ে গেল, মরো না বাঁচো না। আমরা কতদিন ধরে না খেয়ে উপবাসে থেকে তোমাকে নিয়ে টানাটানি করবো, আর তোমার মৃত্যু নিশ্চিত, কিন্তু কতদিনে যে মরবে তা তো কোনো ঠিকানা নেই। আমরা কি না খেয়ে জীবন দেবো নাকি? সব ছেড়ে ছেড়ে চলে গেল। এই জন্য কথাতে বলে, ছোটবেলায় আমরা পড়ার বইতে পড়তাম, ফুটি আছে সরোবরে কমল নিকর, ধরি আছে কি আশ্চর্য শোভা মনোহর, গুন গুন গুণ রবে কত মধু করে, কেমন পুলকে তারা মধুপান করে। কিন্তু এরা হারাইবে এদিন যখন, আসিবে কি বলি আর করিতে গুঞ্জন, আশায় বঞ্চিত হলে আসিবে না আর, আর না আসিবে করি মধুর ঝঙ্কার। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেহ কারো নয়। কেবল ঈশ্বর আর বিশ্বপতি যিনি, সকল সময়ের বন্ধু সকলের তিনি। যখন মানুষের কাছে ধন সম্পত্তি, অর্থ, যৌবন, শক্তি, সামর্থ্য সবকিছু পাওয়া যায়, অনেক বন্ধু তখন থাকে। আর ওগুলি যখন শেষ হয়ে যায় তখন একটিও বন্ধু থাকে না। কেবল ঈশ্বর, কেবল জগদীশ্বর ভগবান, উনি সকল সময়ের বন্ধু, সকলের তিনি। এই কথাটি গজরাজ বুঝতে পেরেছিলেন। তিনি অন্তিম সময়ে চিন্তা করছেন যে পত্নী পুত্র সংসার পরিজনের নিমিত্ত আমি এত কিছু করলাম, জীবন ঢেলে দিলাম, আজ অন্তিম সময়ে আমার সামনে কেউ থাকলো না। যদি এতটা প্রেম আমি ঈশ্বরের প্রতি করতাম তবে ঈশ্বরকে পেয়ে যেতাম, কিন্তু ঈশ্বরকে কেমন কি প্রকার ডাকতে হয় আমি তো জানি না। এদিকে কুমির তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। গজরাজের সর্ব শরীর জলের মধ্যে ডুবে গেছে, কেবল সুরটুকু বাকি আছে। এমন সময়ে গজরাজ ভগবানকে কি প্রকার ডেকেছেন, অরূপায় রূপায়, মানে তোমার রূপও নাই আবার রূপও আছে, তুমি জগৎ ব্যাপ্তও আছো আবার সর্বত্র থেকে এক জায়গায়ও আছো, তুমি ভক্তের রক্ষণাবেক্ষণ করো আবার যারা অসুর প্রকৃতির বিনাশ করো। এই প্রকার কেবল গুণগুলিকে বর্ণন করে করে স্তুতি করেছে। তিনি তো জানে না নাম কি, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে মাধব, হে যদুপতি, এই কোনো শব্দই তিনি বলতে পারেননি। তিনি কেবল ভগবানের গুণগুলিকে স্তুতি বলে বলে স্তুতি করেছেন। আর স্বয়ং ভগবান তিনি নিজে ভোজনের থালি ছেড়ে দিয়ে দৌড়ে চলে এসেছেন। এখানে কোনো জ্ঞানের প্রাধান্যতা ছিল না, কেবল নির্মল ভক্তি ছিল, যেখানে কোনো কামনা বাসনাও ছিল না, কোনো আকাঙ্ক্ষাও ছিল না, কেবল ভক্তি ছিল। গজরাজকে রক্ষা করলেন। তাই মহাপ্রভু এ শুনে বলছেন, এও হয় আগে কহ, আর এখানে ভক্তির বিকাশ তো আছে, কিন্তু পূর্ণতম বিকাশ হয় নাই, তুমি আগে বলো। রায় রামানন্দ বলছেন, প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি অপেক্ষা প্রেম ভক্তি শ্রেষ্ঠ। মহাপ্রভু বলছেন এর প্রমাণ পদ্যাবলী থেকে দিচ্ছেন। নানোপচার কৃত পূজন বার্ত বন্ধ, প্রেম নৈব ভক্ত হৃদয়ম সুখ বিধৃতম স্যাদ, যাবৎ সুদন্তি জঠরে জরঠা বিপাসা, তাবৎ সুখায় ভবতো ননু ভক্ষপে। দ্বিতীয় শ্লোক বললেন। এই শ্লোকের অর্থে বলছেন, যেমন জঠরে যে পর্যন্ত ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণ ভক্ষপেয় ভোজন এবং পান
বস্তু সকল সুখদায়ক হয়, কিন্তু আর্তবন্ধু নানা উপচারে পূজা হইলেও প্রেমযুক্ত হইলেই ভক্তগণের হৃদয় আনন্দে বিগলিত হইয়া যায়। স্বয়ং ভগবান বিনা ভক্তিতে বিনা প্রেমেতে কখনো সন্তুষ্ট হন না। দ্বিতীয় প্রমাণ দিলেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লাভ্যতে তত্র লোল্লমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃতৈর্ন লাভ্যতে। কৃষ্ণ ভক্তি রসে বিভাবিত হয়ে থাকা যে মতিটা যদি কোথাও কিনতে পাওয়া যায় তৎক্ষণাৎ তাই কিনে নেওয়া প্রয়োজন, কেননা কোটি কোটি জন্মের পুণ্য বা সুকৃতি দিয়ে তাকে লাভ করা যায় না, কখনো পাওয়া যায় না। যা কোটি কোটি জন্মের সুকৃতি দ্বারা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়ে যা লাভ করা যায়, এই যে কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি যেখান থেকে পাওয়া যায় না কেন সেখান থেকে নিয়ে নেওয়া উচিত। তাই অর্থাৎ কৃষ্ণ ভক্তি যেখানে আছে সেখানে কোনো বিধির বন্ধন থাকে না। এখানে প্রেম আছে, এখানে বিধির বন্ধন নেই। ঠাকুরজিকে কেবল নিষ্কপট প্রেমে আপনত্ববতী ভজন করা, যেখানে পূর্ণ আপনত্ব আছে। শ্রী রাধে, যেখানে পূর্ণ আপনত্ব বোধ আছে, যেখানে রাগানুগা ভক্তি। এর পূর্ব পর্যন্ত যতগুলি বলেছিলেন শ্রদ্ধামূলক বৈদিক ভক্তির সূচনা, আর দ্বিতীয়টিতে লোভমূলক রাগানুগা ভক্তির সূচনা। রাগানুগা ভক্তি অবলম্বন করেই রায় রামানন্দের কহিত বচনগুলি ব্যবহৃত হয়। কারণ রায় রামানন্দ যিনি রাগানুগা মার্গের মহাপ্রভুর পরম প্রিয় পার্শ্বদ ছিলেন, যিনি ব্রজের বিশাখা সতী ছিলেন, বর্তমান এর পরে যে কথাগুলি বলবেন কি বলে রাগানুগা মার্গের সিদ্ধান্ত নিয়ে বৈদিক ভক্তিকে ছেড়ে দিয়ে আগে বেরিয়ে যাবেন। বৈদিক ভক্তি আচরণ করতে করতে রাগানুগা ভক্তির প্রাপ্তি হওয়া যায়। মহাপ্রভু দেখলেন এই প্রেম ভক্তিটি কৃষ্ণ ভক্তির বিকাশ আরো অধিকভাবে বিদ্যমান। তাই তিনি বললেন, রায় এও হয় আগে কহবার, এর আগে বলো। রায় রামানন্দ বলছেন, দাস্য প্রেম সর্বসাধ্য সার। প্রেম ভক্তি যেটি বলেছিলেন এ পর্যন্ত ওটি হলো শান্ত প্রেম। এরপরে যেটি বলছেন এটি হলো দাস্য প্রেম। এই প্রেম আবার 5 প্রকারের আগের দিকে বর্ণন করবেন। এই পঞ্চ প্রেমের যে পরিভাষা এবার 2 ভাগে ভাগ হয়, একটি ঐশ্বর্যপরক, একটি মাধুর্যপরক। ঐশ্বর্যপরক ব্রজের বাইরে, আর ব্রজের মধ্যে মাধুর্যপরক শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। রায় রামানন্দ এখানে যে প্রেম সম্বন্ধে বললেন এ হলো ব্রজের বিশুদ্ধ শান্ত রসের প্রেম সম্বন্ধে। এই প্রেমের পাত্র হলেন এই ব্রজের বৃক্ষলতা, পশু পক্ষী, ব্রজভূমি, এই সব শান্ত রসের পাত্র। এদের একটাই মাত্র বৃত্তি, কৃষ্ণৈক নিষ্ঠা। কৃষ্ণৈক নিষ্ঠা শব্দে আমরা কি বুঝি? কৃষ্ণৈক নিষ্ঠা শব্দে কৃষ্ণ বিনা তৃষ্ণা ত্যাগ। যখনই কৃষ্ণ ছাড়া মন অন্যত্র গমন করেছে, অন্য যে কোনো দেবদেবীর প্রতি, যে কোনো পুজো অর্চনের প্রতি, যে কোনো ব্রত আচরণের প্রতি, তো কৃষ্ণের প্রতি নিষ্ঠা ভঙ্গ হয়ে গেছে, ও থাকে না। তাহলে সামনে যেগুলি আসে না, এ তো পরীক্ষা। ভগবান পরীক্ষা করেন, দেখি আমাকে কতটা ভালোবাসে, এটি পরীক্ষা। যখনই
বলে কত কি প্রকার পরীক্ষা হয় দেখো। আমরা জানি শ্রী রামচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র দুইটা এক বস্তু না পৃথক আছে? শ্রীরাম এবং কৃষ্ণ এক না পৃথক? এক বস্তু। যদি এক বস্তু হয় তাহলে রাম দর্শনে বা কৃষ্ণ দর্শনে কোনো দোষ নেই। আমি রামকেও দর্শন করতে পারি, কৃষ্ণকেও দর্শন করতে পারি, দুই দর্শনে ভগবানই দর্শন হয়। যদি মনে করি